আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ভিডিও ছাড়া হয়নি। আসলে আমার মোবাইলটা বেশি ভালো না, এর জন্য আমার মোবাইল দিয়ে ভিডিও করি, কিন্তু আমার মোবাইল দিয়ে এডিট করে আর কি ছাড়তে পারি না। এর জন্য আপনাদের ভাইয়ার মোবাইলে সব ভিডিও নিয়ে তারপর এডিট করতে হয়। এর জন্য আর কি এক সপ্তাহ হওয়ার মধ্যে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। তো যে সকল আপু ভাইয়ারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে শুরু করবেন। আর আশা রাখছি সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। এই তো বছরের প্রথমেই আমার ঘরে আল্লাহ তাআলা আল্লাহর রহমত পাঠিয়ে দিয়েছেন, মানে আমার ঘরে বছরের প্রথম দিনে মেহমান চলে আসছে। যাই হোক, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আর এই তো ভাবিদের জন্য সামান্য কিছু আয়োজন করলাম আজকে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করব। তো শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল, তারপরে ভিডিও করে রাখছিলাম দেখে আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। আর এই তো আজকে আমি লাকড়ির চুলায় রান্না করতেছি। মেহমান আসছে আর মেহমানকে রান্না করতে বসিয়ে দিছি। এই তো শক্ত মুরগি রান্না করতেছিলাম, আরেকদিকে এই তো রুটি পিঠা বানিয়ে নিতেছিলাম। যদিও আমি একা একা করিনি, সবাই মিলে সব কিছু করছি। আসলে আমি যে বাসাতে থাকি এই বাসার ভাবিরা অনেক ভালো। আমার মনে হয় না যে আমি মানে পর মানুষের সাথে আছি, আমার অনেক আপন মনে হয় তাদেরকে। আর সারাক্ষণই সবাই হাসাহাসি মজা করতেই থাকি, এর জন্য আর মনে হয় না যে একা একা থাকি। যাই হোক, এখানেও একটা নতুন পরিবার হয়ে গেছে। আর ভাবি আসছে, এর জন্য আর কি বাড়িওয়ালা ভাবিকেও বললাম যে আজকে দুপুরে সবাই একসাথে খাই। যদিও ভাবিদেরকে আমি কিছু খাওয়াইতে পারি না, ভাবিরা অনেক কিছুই খাওয়ায় আমাদেরকে। আর সবচেয়ে বড় কথা, ভাবি আর কি আমার মা যখন অসুস্থ ছিল তখন তো আমার হাজব্যান্ডকেও ভাবির দায়িত্বে ছেড়ে গেছি। ভাবি দেখছে, খাবার টাবার সব কিছু দিছে, আর কি আমার চেয়েও বেশি যত্ন করছে। আমি হসপিটালে থাকা অবস্থায় আমার বাসায় মেহমান আসছিল, তাদেরকেও ভাবিরাই অনেক আপ্যায়ন করছে। কিন্তু ভাবিদের জন্য আসলে আমরা কিছুই করতে পারি না। আর এই তো দেখেন ভাবির ছেলে তো এসে দুষ্টুমি শুরু করে দিছে। যাই হোক, এই তো দুপুরে খাবারটা খেয়ে নিতেছে, ভাইকে আগে খেতে দিলাম আর আমরা পরে খাবো। আর এই তো দেখেন রাত্রেবেলা বাড়িয়ালি ভাবিও আমাদেরকে দাওয়াত করছে, এর জন্য ভাবি রান্না করছে। আর ভাবি অনেক পিঠাও বানাইছিল, তো পিঠাগুলো আপনাদেরকে দেখাইলাম না। তো এই তো দেখেন শুটকি ভুনা করছে, আর ভাবির হাতের শুটকি ভুনা কিন্তু অনেক মজা হয়। ভাবির রান্না অনেক মজা, সব রান্নায় অনেক মজা হয়, তারপরেও শুটকি রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ভাবি শুটকি রান্না করলে আলাদা একটা মজা লাগে। আমি যতই শুটকি রান্না করি ভাবির মতো হয় না। যাই হোক, সব মিলিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।